আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট যারা বিদ্যুতের প্রিপেইড মিটার বা কার্ড মিটার ব্যবহার করেন। অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই বিদ্যুতের প্রিপেইড বা কার্ড মিটারের যে শর্ট কোডগুলো রয়েছে এই কোডগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। এই কোডের মাধ্যমে মূলত আপনারা বিদ্যুতের টাকার পরিমাণটা জানতে পারেন। তাছাড়া সর্বমোট কত ইউনিট আপনারা চলতি মাসে বা গত মাসে ব্যবহার করেছেন তা সম্পর্কে জানতে পারেন। তাছাড়া ইউনিট প্রতি কত টাকা খরচ হচ্ছে আপনারা তা জানতে পারতেছেন। তাছাড়া গত মাসের দৈনিক খরচ জানতে পারতেছেন, গত মাসের মাসিক হিসাব আপনারা মাসিক কত ইউনিট জ্বলতেছে তা জানতে পারতেছেন, মাসে কত টাকা ব্যবহৃত হচ্ছে তা জানতে পারছেন, চলতি মাস, বিগত মাস, এরকম করে বিভিন্ন কোডের মাধ্যমে আপনারা বিভিন্ন তথ্য জানতে পারেন মূলত এই কার্ড মিটার বা প্রিপেড মিটারের মাধ্যমে। তাছাড়া বিভিন্ন সংকেত রয়েছে, এই সংকেতগুলো দেখে আপনারা বুঝতে পারেন যে আপনাদের ভোল্টেজ কতটুকু রয়েছে বা আপনাদের মিটারে কোন অবস্থায় রয়েছে, কোন পজিশনে রয়েছে। তাছাড়া এই প্রিপেড মিটার বা কার্ড মিটারের বিভিন্ন তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সো বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে নতুন দর্শক যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা যদি 800 অর্থাৎ 800 দিয়ে যদি নীল চিহ্নতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা মোট ব্যবহৃত ইউনিট অর্থাৎ এখন পর্যন্ত আপনাদের এই কার্ড মিটারে কত ইউনিট ব্যবহৃত হয়েছে এই পরিমাণটা আপনারা পেয়ে যাবেন। এখানে আমার 220 ইউনিট মোট জ্বলেছে যখন থেকে আমি এটি ইউজ করতেছি। সো এই 800 দিয়ে আপনারা এই ইউনিটের হিসাবটা নিতে পারবেন। তাছাড়া 801 দিয়ে যদি আপনারা নীল চিহ্নতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার বর্তমানে কত টাকা রয়েছে আপনার এই কার্ড মিটার বা প্রিপেড মিটারে তা জানতে পারবেন। আমার বর্তমানে টাকা রয়েছে 260 টাকা। তাছাড়া আপনারা 886 যদি দেন সেক্ষেত্রে আপনার বর্তমানে বিদ্যুৎ মূল্য অর্থাৎ কত টাকা বিদ্যুৎ মূল্য আছে সেখানে জানতে পারবেন। অর্থাৎ আমার এখানে বিদ্যুৎ মূল্যটা প্রতি ইউনিট প্রতি 60 টাকা 20 পয়সা করে কাটতেছে, এই হিসাবটা আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনারা 922 যদি এখানে ক্লিক করেন সেখানে চলতি মাসে ব্যবহৃত টাকা অর্থাৎ এই মাসে আপনারা কত টাকা ব্যবহার করেছেন তা জানতে পারবেন। 922 অর্থাৎ 922 দিলে আপনারা চলমান মাসের টাকার হিসাবটা জানতে পারবেন। তাছাড়া 923 যদি আপনারা টাইপ করেন অর্থাৎ 923 টাইপ করলে আপনারা গত মাসের ব্যবহৃত টাকার পরিমাণটা জানতে পারবেন। গত মাসে আমার 738 টাকা কার্ড মিটারের জন্য ব্যবহৃত হয়েছে। তাছাড়া আপনারা যদি 880 যদি আপনারা এখানে টাইপ করেন সেক্ষেত্রে আপনারা গড় দৈনিক খরচ প্রতিদিন আপনারা কত ইউনিট খরচ করেন তার পরিমাণটা আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যদি 881 দেন তাহলে গড় মাসিক অর্থাৎ খরচ অর্থাৎ প্রতি মাসে আপনারা কত ইউনিট ব্যবহার করেন গড় মাসিক খরচ ইউনিটটা আপনারা এখানে পেয়ে যাবেন। আমার প্রতি মাসে 25 ইউনিটের মতো খরচ হয় এই বিদ্যুতের এই কার্ড মিটারে। আপনারা যদি 870 অর্থাৎ 810 যদি দেন সেক্ষেত্রে আপনারা বিদ্যুতের ভোল্টেজ সম্পর্কে জানতে পারবেন কত ভোল্টেজে এই বিদ্যুৎটি রয়েছে। তাছাড়া আপনারা 874 যদি টাইপ করেন সেক্ষেত্রে আপনারা কারেন্টের সম্পর্কে জানতে পারবেন কত ভোল্টেজে কারেন্ট রয়েছে তা সম্পর্কে আপনারা জানতে পারবেন এই বিদ্যুতের প্রিপেড বা কার্ড মিটারের মাধ্যমে। তাছাড়া আপনারা যদি 814 যদি আপনারা টাইপ করেন সেক্ষেত্রে আপনারা চলমান মাসের ব্যবহৃত ইউনিট সম্পর্কে আপনারা জানতে পারবেন। অর্থাৎ 814 টাইপ করলে আপনারা চলমান মাসের ব্যবহৃত ইউনিট কত ইউনিট আপনারা ব্যবহার করেছেন তা জানতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যখন আপনাদের বাসা বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের কার্ড মিটার বা প্রিপেড মিটার সংযুক্ত করেন তখন এই কার্ড মিটারের বক্সে আপনাদেরকে একটি পেপারস দেওয়া হয়। এই পেপারসে মূলত বিস্তারিত দেওয়া থাকে। আপনারা এই পেপারসের হোম পেজটা দেখতে পারতেছেন। আপনারা যদি এটি ওপেন করেন তাহলে ভিতরে মূলত এই কোডগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা বিভিন্ন সংকেত সহ বিভিন্ন কোড দেখতে পাচ্ছেন। এখানে আমি ইতিমধ্যে যে কোডগুলো আপনারা দেখিয়ে দিয়েছি অর্থাৎ 801 আপনারা বর্তমান টাকার পরিমাণটা জানতে পারবেন, 800 দিলে আপনারা বিদ্যুতের ইউনিট সম্পর্কে জানতে পারবেন, 886 আপনারা বিদ্যুৎ মূল্য সম্পর্কে জানতে পারবেন, তারিখ সম্পর্কে জানতে পারবেন, 802 803 আপনারা সময় সম্পর্কে জানতে পারবেন। তাছাড়া আরো বিভিন্ন অপশন রয়েছে, এগুলো মূলত সচরাচর ব্যবহৃত হয় না। তাছাড়া মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো চলমান মাসের ব্যবহৃত টাকা আপনারা জানতে পারবেন 922 দিয়ে, 923 দিয়ে গত মাসের ব্যবহৃত টাকা জানতে পারবেন। আপনারা 924 দিয়ে গত 2 মাসের টাকা জানতে পারবেন, 925 দিয়ে গত 3 মাসের টাকা, 926 দিয়ে গত 4 মাসের ব্যবহৃত টাকা জানতে পারবেন, 927 দিয়ে গত 5 মাসের টাকা জানতে পারবেন, 928 দিয়ে গত 6 মাসের টাকা জানতে পারবেন। তাছাড়া 880 দিয়ে আপনারা গড় দৈনিক খরচ জানতে পারবেন, 881 দিয়ে গড় মাসিক খরচ জানতে পারবেন, 813 দিয়ে গতকালের ব্যবহৃত ইউনিট জানতে পারবেন। এরকম করে আপনারা বিভিন্ন ইমার্জেন্সি ব্যালেন্স 811 দিয়ে ইমার্জেন্সি ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন। সো এখানে বিভিন্ন তথ্য মূলত এখানে দেওয়া আছে, আপনাদের যেটি প্রয়োজন ওইটি মূলত আপনারা এখান থেকে নিতে পারবেন। আপনারা চাইলে আপনারা এই পেজটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন। আমি যখন ভিডিও করতেছি তখন আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন, তাহলে কিন্তু
আপনারা পরবর্তীতে এই কোডগুলো দেখে দেখে কিন্তু আপনারা বসিয়ে কিন্তু এই সম্পর্কে তথ্য সম্পর্কে জানতে পারবেন। তাছাড়া এখানে বিভিন্ন সাংকেতিক চিহ্ন রয়েছে, এই চিহ্নগুলো আপনারা দেখে দেখে কিন্তু আপনাদের মিটারের পজিশন সম্পর্কে কোন অবস্থায় আছে সেটি জানতে পারবেন। তো যেমন আপনাদের ভোল্টেজ কম হলে কোন অপশনটা দেখাবে, ভোল্টেজ বেশি হলে কোন অপশনটা দেখাবে, তাছাড়া মিটারে টাকা কমে আসছে কিনা কোন অপশনটা দেখাবে, মিটারে কোনো টাকা নাই সেক্ষেত্রে কোন অপশন দেখাবে, মিটারের টার্মিনাল কভার খোলা হয়েছে সেক্ষেত্রে কোন অপশনটা আপনাদের যে সাংকেতিক চিহ্নগুলো দেখাবে। তো আপনারা চাইলে এই পেজটাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আপনাদের মিটারের কোন সাংকেতিক চিহ্নটা ভাসমান আছে এই ভাসমান চিহ্ন দিয়ে কিন্তু আপনারা আপনাদের মিটারের পজিশনটা শনাক্ত করতে পারবেন। তাছাড়া আপনারা এই পেজেরও আপনারা এই কোডের পেজটাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অর্থাৎ আপনাদের ব্যবহৃত বিভিন্ন কোড আপনারা এখান থেকে জেনে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের এই কার্ড মিটার বা প্রিপেইড মিটারে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের বিভিন্ন তথ্য সম্পর্কেও জানতে পারবেন এই কোডের মাধ্যমে। আপনারা চাইলে এখানে স্ক্রিনশটটাও নিয়ে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে অর্থাৎ এই শেষের পেজে মূলত কি রয়েছে এটি নিয়ে মূলত একটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা এই পেজটা মূলত যখন আমি পিছনে পেজটা চলে গেলাম, এখানে আপনারা বিভিন্ন অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। মিটারের সিঙ্গেল ফেজ মিটারের বর্ণনা এখানে দেওয়া আছে, অর্থাৎ মিটারের কোন অংশ কি এখানে ডিটেলসটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি মূলত আপনাদের জানার অনেকটা জরুরি, যেহেতু বর্তমানে সবাই কার্ড মিটার বা প্রিপেড মিটার ব্যবহার করতেছে। তাছাড়া এখানে এলসিডি তে প্রদর্শিত কিছু চিত্রও রয়েছে, অর্থাৎ আপনাদের এই চিত্রগুলো আসলে কি কি, এই চিত্র যদি আপনাদের এই প্রিপেড মিটারে ভাসমান থাকে সেক্ষেত্রে আপনার এই মিটারে কোন রকম কোন সমস্যায় ভুগতেছে, কোনো সমস্যা হলে এই চিহ্নগুলো মূলত প্রিপেড মিটারে দেখাবে। তাছাড়া উপরে কিভাবে রিচার্জ করবেন, অর্থাৎ আপনাদের মূলত যখন আপনারা রিচার্জ করেন মোবাইল দিয়ে তখন আপনাদের 20 ডিজিটের একটি কোড দেওয়া হয়, এই কোডগুলো মূলত টাইপ করে আপনারা রিচার্জ করতে হয় আপনাদের এই প্রিপেড বা কার্ড মিটারে। তাছাড়া নিচে বিভিন্ন সংস্কৃতি আপনার বিভিন্ন মিটারে বিভিন্ন অংশ দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন এটি মূলত আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তার ব্যাটারি সমস্যা হলে কি অপশন দেখাবে, মান নির্দেশক হলে কি অপশন দেখাবে। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিচে সাবধান লেখাটি অংশ, মিটারের কোনো অংশ খোলার চেষ্টা করবেন না, তাহলে আপনার বিদ্যুৎ সংযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ প্রিপেড বা কার্ড মিটারের অন্যতম একটি সমস্যা হচ্ছে আপনি নিজে নিজে যদি এটি চান খোলার চেষ্টা করেন বা নাড়াচাড়া করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মিটারটা বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আপনারা বিদ্যুৎ সংযুক্ত করার জন্য অবশ্যই আপনারা পল্লী বিদ্যুৎ বা ওয়াবদের সাথে যোগাযোগ করতে হবে এবং যোগাযোগ করার পর আপনারা এই মিটারটা আবার ঠিক করে নিয়ে আসতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। নতুন কোনো ভিডিও আসলে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।